নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজ থেকে অনেক দিন আগে ঘুরতে গেছিলাম। ঘুরতে যাওয়ার সময় বক্সারের জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার সময় রাস্তার সাইডে এই খারকোল গাছের পাতাগুলো দেখছিলাম, ওইখান থেকে তুলে নিয়ে আসছিলাম আর কি, দিয়ে ভালো করে বেঁধে নিয়েছিলাম গাছের লতা দিয়ে। তারপর বাড়িতে নিয়ে এসে তো ধুয়ে নিয়েছিলাম। দেখুন এই যে খারকোল গাছের এতগুলো পাতা আমি রাস্তার সাইড থেকে তুলে নিয়ে আসছিলাম। আমাদের বাড়িতে মানে গ্রামের বাড়িতে কিন্তু এইসব গাছ আগে অনেক দেখেছি, ওই যে ডাব গাছের সাইডে বা বড় যে কোনো গাছের সাইডে যেখানে সেখানে এই গাছগুলো হয়ে থাকে, কিন্তু আগে কখনো জানতাম না যে এই গাছগুলো বা মানে খাওয়া হয় বা এগুলো শাক আর কি। আগে ভাবতাম যে কোনো ওই যে বনকচু টাইপের গাছে হয়, কিন্তু এইখানে আসার পরে দেখি বাজারে ওই শাকগুলো বিক্রি হয়। পরে ইউটিউবে সার্চ করে যখন দেখি এটাকে খারকোল পাতা বলে এবং অনেক ধরনের রেসিপিও আছে। তাই ভাবলাম যেহেতু গাড়ির তেল খরচ করে ঘুরতে গেছি, তুলে নিয়ে আসি, তাহলে একবেলা যাই হোক রান্নার জোগাড়টা হয়ে যাবে। তাই যেইভাবে সেই গাছ তুলে নিয়ে আসছিলাম আর ইউটিউব থেকে একটা রেসিপি দেখছিলাম, ওইভাবেই আজকে বানাবো আর কি। রেসিপিগুলো দেখে যাই বুঝলাম এটা এক ধরনের মনে হয় কচু শাকের মতোই হবে কিছু একটা। আর জানি না এটা খেলে আবার মুখ চুলকাবে কি না। ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছিলাম। তারপরে অনেক রেসিপিতে দেখলাম যে এমনিই ভেজে ফেলছে, কিন্তু আমি রিস্কটা না নিয়ে হালকা করে জল টল দিয়ে ভালো করে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে জলটা বের করে দিয়েছিলাম, যাতে একটু চুলকালেও কম চুলকায়। আজকে এই খারকোল শাকের বাটা বানাবো আর কি। আর খারকোল শাকের বাটা বানানোর জন্য প্রথমে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন এক কোয়া প্রায় রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছিলাম। তারপর খারকোলের পাতাটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর ঝরিয়ে জল বের করে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর কালো যে জিরা হয় ওগুলো হলো ফোড়ন দিয়েছিলাম। পেঁয়াজ লঙ্কা আর রসুন ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপর খারকোল পাতাগুলো দিয়ে ভেজে নেব। আগেও বলেছি আমার নতুন নতুন রেসিপি রান্না করতে বা নতুন নতুন কিছু ট্রাই করতে খুব ভালো লাগে। তাই ভাবলাম যে খারকোল গাছের যেহেতু পাতাগুলো খাচ্ছে মানুষ, তাহলে নিশ্চয়ই অখাদ্য কুখাদ্য কিছু হবে না। তাই খেয়ে দেখলাম, বেটে দেখলাম, বেশ ভালোই টেস্টি। কিন্তু এবার যদি আমি বাড়ির যাই অবশ্যই বাড়ির মানুষজনকে একবার এইভাবে বাটা করে খাওয়াবো। সত্যিই খুব ভালো লাগছিল খেতে। যে কোনো ধরনের বাটা বা ভর্তা শিলনোড়াতেই ভালো বাটা হয়, মিক্সিতে এত ভালো হয় না। বাট কী আর করবো, আমার কাছে তো শিলনোড়া নেই, কিন্তু মিক্সিতেও খুব একটা খারাপ হয়নি। বাট টেস্টটা দারুণ ছিল। আমি কোনো রিস্ক না নিয়ে লেবুও রাখছিলাম সঙ্গে। কাতলা মাছের ঝোল আর খারকোল পাতার বাটার জাস্ট রেসিপি দারুণ ছিল খাওয়া।